আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি চাষি রবিন। ভিউয়ার্স, দেখেন পানি। এই হলো আমার ঘরের সামনে যে পানি, এই যে আমাদের এই যে ওটা বলে, দরজা বলে, এই যে দরজার ভূগোলে একদম পানি। কবুতরের খড়গুলা মাত্র খুলছি, এখন প্রায় 1টা বাজে, এখনো আদার দিতে পারি না। চিন্তা করতেছি কোন জায়গায় আদার দিব। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এটাই শুকরিয়া আদায় যাপন করি যে এটা আলহামদুলিল্লাহ, এটা একটা যে আল্লাহ যা করে সব ভালোর জন্য করে। এই যে এখন বন্যা হতেছে, বা এই যে দেখেন আমার ফুসকুনি মাছগুলো আজকে চলে গেছে, সকল দিক দিয়ে পানি। আমার ফার্মের ভিতরেও পানি, একে সব জায়গায় পানি, কোনো জায়গায় কোনো বাদ নাই। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায়, জানাই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কিন্তু এটা হলো আমাদের হাতের কামাই, যে এটা আমরা কামাই করছি, আল্লাহ তাআলা আমাদের এই হাতের কামাই দিছে। এটা রাগ হয়ে কোনো কোনো কিছু করার নাই। কারণ হলো কি, আল্লাহ এই মমিনরে সবচেয়ে খুব যত্ন করে বানাইছে। মানুষগুলা তৈরি করছে খুব যত্ন কইরা। তো যখন বানানোর আগে অনেক ফেরেশতার সাথে আলোচনা করছে, আমি মানুষ বানাইতে চাই বা আমি মমিন বানাইতে চাই। তখন ফেরেশতারা বলছে, আল্লাহ আপনার দরকার কি, আমরা এটা ইবাদত করতে পারি। আমি যা জানি তোমরা জানো না। তো এত ভালোবাসা দিয়া সবাচ্ছে, সবাই বলছে না, আল্লাহ একলাই বলছে হ্যাঁ। এই আল্লাহর হার ভিতরে আমাদেরকে বানাইছে। তা আল্লাহ আমাদের ভালো কি ভালো চাইবো না খারাপ চাইবো? অবশ্যই ভালো ভালো চাইবো। এই যে পানি, দেখেন আজকে আমার মুরগির খামার আমি নিয়ে যাই। এই যে আমার মুরগির খামারে আমি নিয়ে যাচ্ছি, যা করে আল্লাহ তাআলা ভালোর জন্য করে। এটি হলো আমাদের হাতের কামাই। এই গজব, আজাব, ঝড় তুফান, বন্যা, এগুলা যত কিছু হয়, এটি হলো আমাদের হাতের কামাই। এই যে ভিউয়ার্স, এই কালকা রাত্রে ঘুমাইতে পারি না। এই বৃষ্টি ছিল আর পানি ছিল। এই হলো যে পানি, এই যে পানি, এই যে পানি, দেখেন পানি। এই যে দেখেন, কালকা সারা রাত্রের ভিতরে এই মাছাটা তৈরি করছি আমি। এই যে আমার এই মাছাটা আমি তৈরি করছি, কাঠ দিয়া মাছাটা তৈরি করছি। আমার এই ছাগলটা এই খড়ের থেকে নিয়ে আসছি, খড় সব পুড়ে গেছে। এই ছাগলটা ওই চিপা দিয়ে পড়ে গেছে, তার ছাগলটা গায়ের রং কিরকম হয়ে গেছে, ওই চিপা দিয়ে পড়ে গেছে, ম্যা ম্যা করতেছে। আর কিছু মুরগি, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কিছু মুরগি আজকে 18 পিস মুরগি বিক্রি করছি। একজন চাঁদপুর লোক, একজন ভালো একজন লোক আসছে, এই যে রবিন ভাই আপনার কাছে মুরগি আসেনি? আমি বলছি বেচতাম না, আমার ডিম পাড়া মুরগিগুলা বেচতাম না। তারপরে বলছে যে রবিন ভাই যদি থাকে তো কিছু মুরগি দেন। আমি বলছি কত পিস? উনি বলছে 30 পিস। তো আমি বলছি এত দেওয়া যাবে না, 18 পিস আমি মুরগি দিছি ওনারা বাচ্চা, আর এই কটা আমি কিছু মুরগি রাখছি নিজে আবার তৈরি করতে পারি, যে আবার মানে খাড়াইতে পারি। হ্যাঁ, কিছুদিন আগে কিছু হাঁসের বাচ্চাও বিক্রি করছি। যে এরকম এরকম ছিল না, এই যে জ্বর, এই যে সব জায়গায় পানি, এরকম ছিল না। এই যে এখানে আবার এই জায়গায় মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে এখানে কিছু ডিম পাইছি। এই যে দেখেন, এই যে আমার এই খড়টার ভিতরে একটা ডিম, কটা ডিম পাইছে, আরো ডিম পাওয়ার কথা, আরো ডিম পাওয়ার কথা। তারপরে অল্প কিছু ডিম পাইছি, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর এই যে আমার হাঁসের বাচ্চাগুলা, এই যে দেখেন, এই এদিকে ওই মাছাটা করে দিচ্ছি, নিচে পানি, এই যে নিচে পানি, এই যে পানি দেখেন, অনেক বিপদ আছে। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কখনো আমার হাঁসের বাচ্চাগুলো ভালো আছে, হাঁসগুলো ভালো আছে। এই এই যে হাঁসগুলো ভালো আছে, কি সুন্দর করে বসে আছে নিচের থেকে। যখন নিচে পানি নামতে চায়, আবার উঠটা উপরে মাছায় বসে থাকে। মুরগিগুলো ভালো আছে, ডিম পালে ওইখানে যায় ডিম পারে। যাক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায়, এই পজিশনে এখন পর্যন্ত ভালো আছি। আল্লাহ আমারে ভালো রাখার তৌফিক দান করেন, আল্লাহ আমারে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমি যেন নৈরাশা হতে না হই, আমি যে টেনশন ফিল যে না করি। আলহামদুলিল্লাহ, এই হলো আমার খামারের পরিস্থিতি। এই যে পানি, এই যে পানি দেখেন আমার খামারের পরিস্থিতি কেমন, সব জায়গায় বিপদ। তারপরও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে
আমি এইটুক পজিশনে এখনো ভালো আছি। ভাই মন খারাপ হলো কি, যদি কোনো পশু পাখি যদি অসুস্থ হয়, পশু পাখি যখন অসুস্থ হয় তখন নিজে না খায় থাই বা নিজে কি করুম, একটা চিন্তা আইসা পড়ে। একটা চিন্তা আসার কারণে যে পশু পাখিতে সে জবান দিয়ে বলতে পারে না আমার এই সমস্যা এই সমস্যা, তো নিজের থেকে একটা ট্রিটমেন্ট করি। তো নিজের থেকে একটা ট্রিটমেন্ট করি, এই ট্রিটমেন্টে ভালো হয় না খারাপ হয় একটা চিন্তা থাকি। আর যদি মানুষের যদি একটা রোগ বালাই হয়, তো মানুষে ডাক্তারের কাছে যায় বলতে পারে যে আমার এই সমস্যা, হ্যাঁ আমার এই সমস্যা, এই ওষুধ দেন, তখন ডাক্তার তার কথা শুনে ওষুধ বড়ি দেয়। তো এই পশু পাখি যখন অসুস্থ হয় তখন পশু পাখি বলতে পারে না যে মাজন সাহেব, মালিক বা অমক আমার এই সমস্যা হয়েছে, এই সমস্যা আমাকে চিকিৎসা করে। ভাই এই চিকিৎসাটা হলো যে জ্ঞান দ্বারা, আল্লাহ আমাকে ওই জ্ঞানটা দিছে। এই দেখেন, এই যে আবার এই কবুতরটা পানিতে পড়ে গেছে, এই যে আবার পানিতে পড়ে গেছে, এরকম আবার পানিতে পড়ে যায়। এইভাবে আমার অনেকগুলা কবুতর কালকা সন্ধ্যায় মারা গেছে। কারণ হলো কালকা অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে এইটা করবো না এটা করবো, যেটা চোখে পাইছি, যেটা যেটা চোখে পাইছি ওটারে বাঁচাইছি, আর যেটা চোখে পাই না সেটা আমারে বলতে পারে নাই যে রবিন ভাই আমি অমুক জায়গায় পানিতে পড়ে রয়েছি আমাকে বাঁচান। তো অনেক কবুতর এরকম ভাবে পানিতে ঝুলা থেকে সকালে 5টা কবুতর মারা গেছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। তো ভাই এই কথাটা হলো কি, যে আমাদের এই পানি কখনো হয় না, আমাদের এরকম পানি কখনো কোনো সময় হয় নাই। হওয়াটা হলো কি, যদি পানি হইতো তা আমাদের একটা সুইচ গেট আছে নদীতে পানি যাওয়ার জন্য। তো ওই সুইচ গেটটা যে খুলবো, যে আমাদের এইখান থেকে আরো 3-4 ফুট পানি বেশি নদীতে। এখন যদি তারা যদি ইয়াটা খোলে, গেটটা যদি খোলে, তাহলে ওইখান থেকে উঁচু পানি আমাদের এখানে ঢুকবে, এই জন্য গেটটা খোলে না। তো এর কারণ হলো এরকম ঘটনা ঘটতো না, ইন্ডিয়ান অনেক পানি ছাড়ছে, তার কারণ নদী অনেক ফুইরা রয়েছে। যদি ইন্ডিয়ার থেকে যদি পানিটা যদি না ছাড়তো, তাহলে আমাদের এই পানিটা সবসময় বৃষ্টি হতো, যখনই বৃষ্টি হতো গেট খুলে দিত, নদীতে পানি চলে যেত গিয়া। তা আমরা আগের মতন স্বাভাবিক হয়ে থাকতাম, এত ক্ষয়ক্ষতি হতো না। তো আল্লাহর কাছে কইছি যে আল্লাহ, আপনি যদি আজাব গজব আমগরে যদি দিছেন, নিশ্চয় আমগরে ভালোর জন্য দিছেন। আর যদি কেউ যদি আমাদের প্রতি ক্ষতি করে বা ধ্বংসের দিকে নিয়ে যেতে চা বা আমাদের প্রতি অন্যায় করে, আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দিয়েন, হেদায়েত দিয়েন, হেদায়েত দিয়েন। হেদায়েত যদি আল্লাহ না থাকে, তাহলে আপনার কাট করায় বা আপনার আদালতে যা বিচার হয় তা বিচার করে দিবেন। আল্লাহ আমি এটুকুই কামনা করি। ভিতরে অনেক কষ্ট, কষ্টের কারণে অনেক কিছু কইতেও পারি না, মানুষের বুঝাইতে পারি নাই। তো এই ভাবছি একটা ভিডিও করি যে রবিন ভাই কি পরিস্থিতি আছে বা কিভাবে আছে, কেমন আছে, একটু দেখবেন বা একটু বুঝবেন বা একটু কথাগুলা শেয়ার করলাম। তো ভিউয়ার্স, এই ছিল আলোচনা। আজান দিছে, নামাজ পড়তে যামু, আল্লাহর কাছে কিছু চামু, যে কোনো কিছু সমাধা পাইটাইনি। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকেন। বাড়ি পশু পাখি যদি থাকে এই সময় কলেরা রোগ বা অন্যান্য রোগ আক্রমণ করতে পারে, এটার দিকে একটু খেয়াল রাখবেন। আমিও ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমার যে পশু পাখি গিলিওয়াল যে ভালো থাকে বা যেটুক চেষ্টা করবো ভালো রাখার জন্য। তো ভিউয়ার্স, বাড়ির সকল দিক দিয়ে সকল অবস্থায় খেয়াল রাখবেন। একটু ছেলেদের বা বেডাগো বা উপযুক্ত মানুষের যদি একটু কষ্ট হয়, তো সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখবেন, কোনো কিছু যে ক্ষতি টতি যদি না, ক্ষতি যে না হয় হবে। তো ভিউয়ার্স, আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই ছিল আলোচনা। আল্লাহ হাফেজ।